সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সুরাইয়া খানম, সহকারী শিক্ষক বাংলা, সালে জহুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, জামাল খান লেন, চট্টগ্রাম। আজকে আমার পাঠদানের বিষয় বাংলা কবিতা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীরা, ছবিতে দেখো, সৃষ্টিকর্তার কাছে আমরা যখন কোনো কিছু চাই তখন এভাবে দুহাত তুলে প্রার্থনা বা মোনাজাত করি। তাহলে চলো আজকে আমরা পড়ব তোমাদের বাংলা পাঠ্য বইয়ের প্রার্থনা কবিতাটি। আর কবিতাটি আমাদের জন্য লিখেছেন কবি কায়কোবাদ। তাহলে চলো এবার আমরা জানব এই কবিতার শিক্ষণফল সম্পর্কে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কবি কায়কোবাদ সম্পর্কে জানতে পারবে, স্রষ্টার মহিমা সম্পর্কে জানতে পারবে, মানুষ স্রষ্টার উপর কতটা নির্ভরশীল তা অনুধাবন করতে পারবে, বিপদ থেকে রক্ষা পেতে স্রষ্টার প্রতি মানুষের প্রার্থনা সম্পর্কে জানতে পারবে, সৎ এবং সুন্দর জীবন গঠনে তৎপর হবে। এখন আমরা শিক্ষণফল জানলাম, এবার আমরা জানব কবি পরিচিতি সম্পর্কে। কবি কায়কোবাদ 1857 খ্রিস্টাব্দে ঢাকা জেলার নবাবপুরগঞ্জ থানার আগলা পূর্ব পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম মোহাম্মদ কাজেম আল কুরাইশি। প্রবেশিকা পর্যন্ত লেখাপড়া করে তিনি ডাক বিভাগে চাকরি নেন। অনেক দিন ধরে তিনি নিজ গ্রাম আগলাতেই পোস্টমাস্টারের দায়িত্ব পালন করেন। ছেলেবেলা থেকেই কবিতা লেখায় তার হাতেখড়ি হয়। তারপর আপন স্বভাবে তিনি ক্রমাগত লিখে গেছেন। তার রচিত মহাশ্মশান বিখ্যাত মহাকাব্য। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অশ্রুমালা, শিব মন্দির, অমিয় ধারা, মহররম শরীফ ইত্যাদি। 1951 খ্রিস্টাব্দে কবি কায়কোবাদ ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে চলো এবার আমরা কবিতাটি বিশ্লেষণ করে পড়ব, আবৃত্তি করব। বিভো দেহেরিদে বল, না জানি ভক্তি, না জানি স্তুতি, কি দিয়া করিব তোমার আরতি, আমি নিঃসম্বল। তোমার দুয়ারে আজি রিক্ত করে দাঁড়িয়েছি প্রভু, সপিতে তোমারে শুধু আঁখি জল, দেহেরিদে বল। কবি সৃষ্টিকর্তা প্রভুকে বিভু বলে সম্বোধন করেছেন। তিনি স্রষ্টার কাছে নিজের অপারগতা স্বীকার করে বলেছেন যে স্রষ্টার প্রশংসা কিভাবে তিনি করবেন তা তার জানা নেই। কি দিয়ে তাকে হৃদয়ের ভক্তি নিবেদন করবেন বুঝতে পারেন না, কারণ তিনি নিঃসম্বল। সৃষ্টিকর্তার দুয়ারে তিনি শূন্য হাতে দাঁড়িয়েছেন। স্রষ্টাকে নিবেদনের জন্য কবির কাছে কেবল চোখের জল ছাড়া আর কিছু নেই। এরপরের পেরায় দেখো, বিভো দেহেরিদে বল, দারিদ্র পেশনে বিপদের কুড়ে, অথবা সম্পদে সুখের সাগরে, ভুলিনি তোমারে এক পল, জীবনে মরণে শয়নে স্বপনে, তুমি মোর পথের সম্বল, দেহেরিদে বল। কবি স্রষ্টার কাছে মনোবল প্রত্যাশা করেছেন। দুঃখ দারিদ্র্যের নিষ্পেষণে তিনি সৃষ্টিকর্তাকে স্মরণ করেন, তাকে এক মুহূর্তের জন্যও ভুলেন না। সুখে সম্পদে সবসময় তাকে মনে রাখেন, কারণ স্রষ্টা কবিকে জীবন মরণে শয়নে স্বপনে পথের আলো দেখান। তাকে সহায়তা করেন কবিতার সমস্ত কর্ম প্রেরণায়, স্বপ্ন সাধনায় স্রষ্টাকে সম্বল হিসেবে মনে করেন। সৃষ্টিকর্তায় তার হৃদয়ে বল দান করেন।
এরপরের প্যারায় দেখো, বিভো দেহে হৃদে বল, কত জাতি পাখি নিকুঞ্জ বিতানে, সদা আত্মহারা তব গুণগানে, আনন্দে বিহবল। ভুলিতে তোমারে প্রাণে অবসাদ, তরুলতা শিরে তোমারই প্রসাদ, চারু ফুল ফল দেহে হৃদে বল। কবি সব সময় স্রষ্টার কাছে শক্তি প্রত্যাশা করেন। কবি দেখেন যে কেবল তিনি নন, বনের পাখি, গাছপালা, তরুলতা সবই স্রষ্টার গুণগানে মুগ্ধ। তাদের আনন্দ বিহ্বলতায় স্রষ্টার প্রকাশ কবিকে বিমোহিত করে। গাছপালায় নানা রঙের ফুল ফল, প্রকৃতির বিচিত্র শোভা তাকে মুগ্ধ করে। বিশ্ব প্রকৃতির যে কোনো ক্ষুদ্র বিষয়ের দিকে দৃষ্টি দিলেই স্রষ্টার কৃতিত্ব চোখে পড়ে। কবি সেই দৃষ্টি দিয়ে তার সৃষ্টিকর্তাকে অনুভব করেন। এরপরের পরায় যাও, বিভো দেহে হৃদে বল, তোমারই নিঃশ্বাস বসন্তের বায়ু, তব স্নেহকণা জগতের আয়ু, তব নামে অশেষ মঙ্গল। গভীর বিষাদে বিপদের ক্রোড়ে, একাগ্র হৃদয়ে সরিলে তোমারে, নিবে শুকানল দেহ হৃদে বল। কবির অনুভূতির জগতে বিধাতার অবস্থান অতি উজ্জ্বল। তিনি বিশ্বাস করেন, জগতে যা কিছু সুন্দর, প্রকৃতিতে যা কিছু পরিবর্তন সূচিত হয়, জগতে যা কিছু স্থায়ী ও চিরন্তন, সবই সৃষ্টিকর্তার নিয়ন্ত্রণাধীন। তিনিই জগতের সমস্ত প্রাণীর মঙ্গল সাধন করেন। কবি তাই গভীর বিষণ্ণতা ও দুঃখের সময় স্রষ্টার কাছে প্রার্থনা করেন তার হৃদয়ে শক্তির জন্য। যে সুখ হৃদয়কে দগ্ধ করে, কবিতা অবসানে স্রষ্টার কাছে করুণা কামনা করেন। তাহলে দেখো, প্রার্থনা কবিতাটি কবির অশ্রুমালা কাব্যগ্রন্থ থেকে সংকলিত। কবি এই কবিতায় স্রষ্টার অপার মহিমার কথা বর্ণনা করে স্রষ্টার উদ্দেশ্যে প্রার্থনা জানিয়েছেন। কবি ভক্তি বা প্রশংসা করতে না জেনেও কেবল চোখের জলে নিজেকে নিবেদন করেন। বিপদে আপদে সুখে শান্তিতে সবসময় তিনি বিধাতার কাছ থেকে শক্তি কামনা করেন। গাছে গাছে পাখি, বনে বনে ফুল সবই বিধাতাকে স্মরণ করে। তার অফুরন্ত দয়ায় জগতের সবকিছু চলছে। তার কাছেই সকলে সাহায্য প্রার্থনা করে। তার অপার করুণা লাভ করে বিশ্ব সংসারের প্রতিটি জীব ও উদ্ভিদ প্রাণ ধারণ করে আছে। তার দয়া ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারি না। সুখে দুঃখে শয়ন স্বপনে তিনি আমাদের একমাত্র ভরসা। আমরা রিক্ত হস্তে পরম ভক্তি করে তার কাছে প্রার্থনা জানাই, হে প্রভু, আমাদের দেহ ও হৃদয়ে শক্তি দাও, আমরা যেন তোমার আরাধনায় নিজেকে নিবেদন করতে পারি। এরপরে আমরা জানব শব্দার্থসমূহ। প্রার্থনা শব্দের অর্থ মোনাজাত। বিভু, বিভু শব্দের অর্থ হচ্ছে বিভু, স্রষ্টা। এখানে বিভু বলে কবি স্রষ্টাকে সম্বোধন করেছেন। রিক্ত করে শব্দের অর্থ হচ্ছে শূন্য হাতে। আরতি শব্দের অর্থ প্রার্থনা। নিকুঞ্জ শব্দের অর্থ হচ্ছে বাগান। শুকানল শব্দের অর্থ সুখরূপ অনল, অর্থাৎ যে সুখ হৃদয়কে দগ্ধ করে। শিক্ষার্থীরা, এবার আমরা মূল পাঠ আলোচনা করব। কবিতাটির মূল পাঠ আলোচনা করতেছি। প্রার্থনা কবিতায় কবি স্রষ্টার প্রতি তার অনুরাগ প্রকাশ করেছেন। তিনি এই কবিতায় স্রষ্টার অপার মহিমার কথা বর্ণনা করেছেন। তার কাছে প্রার্থনা জানিয়েছেন। কবি নিজেকে হীন দুর্বল বিবেচনা করেছেন, কারণ স্রষ্টাকে ভক্তি ও প্রশংসা করার মতো তার চোখের জল ছাড়া আর কিছুই নেই। তিনি বিপদে আপদে বিধাতার কাছে শক্তি কামনা করেছেন। বিধাতার কাছে তিনি সুখ শান্তির জন্য প্রার্থনা করেছেন। তিনি লক্ষ্য করেছেন যে গাছে গাছে পাখি এবং বনে বনে ফুল সবাই বিধাতাকে স্মরণ করে। তার দয়াতেই পৃথিবীর সবকিছু চলছে। তার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। স্রষ্টার করুণাতে পৃথিবীর সমস্ত প্রাণী উদ্ভিদ প্রাণ ধারণ করে আছে।
তার দয়া ছাড়া কারো পক্ষে কিছুই করা সম্ভব নয়। তিনি আমাদের সুখে দুঃখে আনন্দ বেদনায় একমাত্র ভরসার স্থল। কবিতায় প্রভুর কাছে রিক্ত হস্তে পরম ভক্তি ভরে প্রার্থনা করেছেন, মনে শক্তি প্রত্যাশা করে, যাতে তিনি নিজেকে স্রষ্টার কাছে যথার্থভাবে নিবেদন করতে পারেন। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা কবিতাটি পড়েছি। নিশ্চয় তোমরা কবিতাটি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় কবিতাটি বুঝতে পেরেছ। তাহলে চলো এবার আমরা কিছু ছোট ছোট প্রশ্নের উত্তর জানব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কবি কি করতে জানেন না? আমরা জেনেছি কবিতার লাইনে আমরা পেয়েছি কবি ভক্তি ও স্তুতি করতে জানেন না। এবার 2 নম্বর প্রশ্নে এসো, প্রার্থনা কবিতায় নিঃসম্বল কে? এটাও আমরা কবিতার লাইনে পেয়েছি, আমরা পড়েছি প্রার্থনা কবিতায় নিঃসম্বল কবি নিজে। 3 নম্বর প্রশ্ন দেখো, তুমি মোর পথের সম্বল বলতে কি বোঝানো হয়েছে? এটাও আমরা পেয়েছি কবিতার লাইনে। তুমি মোর পথের সম্বল বলতে কবির জীবনে মরণে শয়নে স্বপনে একমাত্র প্রভুকে স্মরণ করার বিষয়টি বোঝানো হয়েছে। 4 নম্বর প্রশ্নে দেখো, কবি কিভাবে প্রভুর কাছে নিজেকে নিবেদন করেছেন? এটাও আমরা জেনেছি, কবিতায় পেয়েছি আমরা কবি প্রার্থনার মাঝে নিজেকে প্রভুর কাছে নিবেদন করেছেন। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় প্রশ্নগুলো বুঝতে পেরেছ। আমরা আমাদের পাঠের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে এবার চলো তোমরা বাড়ির কাজ লিখে নিও। আমি একটু উদ্দীপক দিয়েছি, জীবনে মরণে শয়নে স্বপনে তুমি মোর পথের সম্বল বুঝিয়ে লেখো। আমি আবার বলছি, জীবনে মরণে শয়নে স্বপনে তুমি মোর পথের সম্বল বুঝিয়ে লেখো। তাহলে চলো আজ এই পর্যন্ত। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পাঠদান। সবাই ভালো থেকো, ঘরে থেকো, নিরাপদে থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পাঠদান এখানে শেষ করছি।